পশু জবাইয়ের পর নিস্তেজ হওয়ার আগে চামড়া খসানো বা অন্য কোনো অঙ্গ কাটা যাবে কিনা? অবশ্যই যাবে না। এই জিনিসটি খুবই গর্হিত কাজ। কোরবানির সময় দেখা যায় যে পশুর রূহ পরিপূর্ণ, প্রাণ পরিপূর্ণভাবে বের হয়ে নিস্তেজ হওয়ার আগেই অনেক সময় কসাইরা তার রগ কেটে দেয়, যাতে করে আগে তাড়াতাড়ি করে প্রাণ বের হয়, এবং এই অবস্থা অনেকে চামড়া ছেলা শুরু করে দেয়, এখন নড়াচড়া রয়েছে। এটি অত্যন্ত গর্হিত কাজ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইন্নাল্লাহা কাতাবাল ইহসানা আলা কুল্লি শাই। আল্লাহ তাআলা প্রত্যেকটা বস্তুর প্রতি ইহসান করাটাকে আবশ্যক করে দিয়েছেন, ফরজ করে দিয়েছেন। এমনকি তোমরা যখন কোনো পশু জবাই করবে তখন তার ছুরি বা চাকু ভালো করে ধার দিয়ে নেবে, যাতে করে প্রয়োজন ছাড়া তাকে কষ্ট দিতে না হয়। এই জন্য আমাদের উচিত হবে যত বেশি সম্ভব পশুর কষ্ট কম হয় সেই চেষ্টা করার। বিধায় আগে থেকে, অর্থাৎ পরিপূর্ণ নিস্তেজ হওয়ার আগে থেকে আপনি চামড়া খসানো শুরু করে দিলেন, সে কাজগুলো গর্হিত কাজ এবং গুনাহের কাজ, অন্যায় কাজ। সে কাজ করা উচিত নয়। কোরবানির পশুতে কোরবানি করার আগে বা পরে বাচ্চা পাওয়া গেলে করণীয় কি? কোরবানির পশু জবাই করার পর যদি বাচ্চা পাওয়া যায়, তাহলে ওই পশুর ওই বাচ্চা সহকারেই জবাই করে দিতে হবে, এবং এরপর জবাই করা পশু আর বাচ্চা, সেটা আপনার খেতে মনে চাইলে খাবেন, না খেতে মনে চাইলে না খাবেন, কিন্তু জবাই করে দিবেন। কারণ যখন কোনো প্রাণ আল্লাহর রাহে কোরবানি করার নিয়ত করা হয়, তখন সেই প্রাণের আংশিক আপনার জবাই না করার কোনো সুযোগ নেই। আর এই পশুটা আংশিক আপনার প্রাণের মতোই, এই বাচ্চাটা। তো যার কারণে সহজ জবাই করে দিবেন। বাহ্যিকভাবে মনে হতে পারে এটা অমানবিক ইত্যাদি। আসলে মানবিক অমানবিক তো আমাদের বিবেক দিয়ে যদি আমরা নিরূপণ করি, তাহলে সেটা ভুল হবে। বরং এটি ন্যস্ত করতে হবে আল্লাহ তাআলার উপর। কারণ আল্লাহ রাব্বুল আলামিন তিনি মহান সৃষ্টিকর্তা, তিনি তার সমস্ত সৃষ্টিগুলোর তারই। যার কারণে আমাদের বিবেক বিবেচনার চাইতে এখানে আল্লাহর আদেশ নিষেধটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। যার ভিতরে ঈমান নেই, তার কাছে এই জিনিসগুলোর মূল্য না থাকতে পারে। যিনি আল্লাহর প্রতি ঈমান রাখেন, যিনি বিশ্বাস রাখেন আল্লাহ তাআলা তার সৃষ্টি কর্তা, আল্লাহর কাছে তাকে ফিরে যেতে হবে, আল্লাহ তাআলাই রিজিক দাতা, তিনি সব কিছুর কর্তা, তাহলে তার জন্য এই বিষয়গুলো বুঝতে কোনো বেগ পাওয়ার কথা নয়। কোরবানির গোশত বন্টনের উত্তম পদ্ধতি কি? গোশত 3 ভাগ করা কি আবশ্যক? কোরবানির গোশত বন্টন করার উত্তম পদ্ধতি হলো এটাকে 3 ভাগে ভাগ করা। এটা মুস্তাহাব বা সুন্নাহ, এটা আবশ্যক নয়, ফরজ বা ওয়াজিব নয়। যদি কেউ 3 ভাগে ভাগ না করে 2 ভাগ করেন, কিংবা পুরোটুকুই রেখে দেন বা পুরোটুকুই দান করেন, তাতেও কিন্তু তার কোরবানি হয়ে যাবে। তবে উত্তম হলো 3 ভাগের 1 ভাগ নিজের জন্য রাখা, 1 ভাগ গরিব দুঃখী অসহায় অভাবী যানচাকারী ভিক্ষুক তাদেরকে দেওয়া, আরেক ভাগ আত্মীয় স্বজন অন্যদেরকে খাওয়ানো। তো 3 ভাগে ভাগ করাটা উত্তম। তবে 3 ভাগে ভাগ করাটা ফরজ কিংবা ওয়াজিব নয়।